আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যদিও রমজান মাস পাইলে তুমি সিয়াম রাখবা, কিন্তু আমি আল্লাহ রমজানকে এমনি এমনি মর্যাদাবান করি নাই। এই রমাদানের মধ্যে কোরআন এসেছে, আবার তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ রাত ছিল, যেই রাতটা লাইলাতুল কদর। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নবীজির প্রতি দান করেছেন। আল্লাহ বলছেন, এই কোরআন তোমার কাছে আসার কারণে এই সিয়ামের মর্যাদা বেড়ে গেছে। আর রমজান তোমার জন্য এই জন্য কেবল সিয়ামের মাস নয়, কোরআনের মাস। যেই কোরআনকে তুমি রমাদানে মূল্যায়ন করেছো, তেলাওয়াত করেছো, শুনেছো, এই কোরআন দিয়ে তুমি তারাবির সালাত আদায় করেছো, ওই কোরআন রমাদান চলে যাওয়ার সাথে সাথে বিদায় হয়ে যাবে এরকম নয়, বরং বাকি 11 মাস যদি এই প্রেসক্রিপশন ফলো করো, তোমার সিয়াম তোমাকে উপকার দিবে, নচেত তোমার সিয়াম তোমার সাথে থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুলু সিয়াম। আল্লাহ নবী বলছেন, এই সিয়াম আর এই রোজা আর এই কোরআন কিয়ামতের দিনে আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষ্য দিবে, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবে, আয় রব তোমার কাছে অনুমতি চাই, তোমার বান্দার জন্য আমি একটু সুপারিশ করব। সিয়াম বলবে, ক্ষুধা ভর্তি পেট ছিল, তৃষ্ণায় তার বুকটা যেন ফেটে যাচ্ছিল, ওই মানুষের সামনে সব খাবার ছিল, আল্লাহ তোমাকে ভয় করে তোমার বান্দা খাদ্য পানাহার ত্যাগ করেছে। সিয়াম হিসাবে আমি আজকে আল্লাহ তোমার সামনে দাঁড়ালাম, তোমার বান্দাকে জাহান্নামে নেওয়া যাবে না। আর কোরআন বলতে শুরু করবে, ওয়াকুলুল কোরআন মান আতাহুন নাওমা বিল্লাইল। ওই ব্যক্তি এশার নামাজ পড়ে টরে ফরজটুকু আদায় করে শুয়ে যেতে পারতো, শুয়ে যায় নাই, দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছে, রাত্রেবেলা তাহাজ্জুদে উঠেছে, সাধ্যের মধ্যে যতটুকু পারে ততটুকু কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ তোমার বান্দাকে আমি রাত জাগাইছি, ওই রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তাকে জাহান্নামে নিতে দেব না। আল্লাহ রাব্বুল আমিন অনুমতি দিবেন এই সিয়ামকে আর এই কোরআনকে, এই দুইটা সুপারিশ গ্রহণ করে আল্লাহ জাহান্নামী বান্দাকে জান্নাতে ঢুকায় দিবে। তাহলে এই যে কোরআনের চর্চা আমরা একটু হলেও বাড়িয়েছি, তাই না? অন্ততপক্ষে বাড়িতে অন্য সময় টিভিতে অন্য কিছু শুনলেও এখন একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য চেষ্টা করে, এখন একটু অতিরিক্ত সালাত আদায় করে, একটু কোরআনের অভ্যাসটা প্রত্যেক দিন একটু করে তেলাওয়াতের অভ্যাস, এটা যেন বান্দার জীবন থেকে দূর না হয়ে যায়। বান্দা সিয়ামের পরবর্তী জীবনেও তার জীবনের ওজিফা থাকবে, এভরিডে কমসে কম 10টা মিনিট কোরআনের সাথে সে সম্পৃক্ত থাকবে। যদি আমরা এই কোরআনকে ধারণ করে রাখতে পারি, রাতের সালাত যদি বাদ না দেই, রাতে যদি কোরআন তেলাওয়াত অব্যাহত রাখি, সিয়াম বেনিফিট আপনাকে আমাকে 12 মাস দিবে। আর কোরআনহীন যদি আমার অবস্থা হয়ে যায়, রমাদানও শেষ কোরআনও শেষ, তাহলে এই রমাদান আপনার আমার সাথে থাকবে না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের আন্তরিক প্রচেষ্টা। আমরা খেয়াল করলে দেখবেন রমাদানে মানুষের মনের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার আন্তরিক প্রচেষ্টা অনেকাংশেই ছিল। ওই ব্যক্তি হাজার ক্ষুধার্ত থাকার পরে যেরকম খায় নাই, সাহায্য কেউ চেয়েছে তাকে সহমর্মী হয়ে গেছে, ওই ব্যক্তিটা সালাতে মনোযোগী হয়েছে, ঘুম ঘুম চোখ ছিল তারপরেও না ঘুমায়া আবার দৌড়ায় দৌড়ায় মসজিদে আসছে। সাধ্যের মধ্যে ওই বান্দা ইফতার করাইছে বান্দাকে, সাধ্যের মধ্যে ওই বান্দা মুখের মধ্যে থেকে যে বাজে কথা এগুলা ত্যাগ করেছে। অন্য সময় কথা বললেও চিন্তা করছে আমি এখন চোখ দিয়ে যেটা দেখবো, রোজা থেকে তো এইটা দেখতে পারি না, তার মানে তার মধ্যে একটা আন্তরিকতা ছিল। আল্লাহ বলছেন কোনো বান্দা যদি রমাদানের আন্তরিকতাটা বাকি সময়টুকু ধরে রাখে, এই রমাদানের শিক্ষা তাকে 11 মাস বেনিফিটেড করবে। আর সে যদি আন্তরিকতাহীন হয়ে যায়, আনুষ্ঠানিকতা সর্বস্ব ইবাদত গুজার হয়, এই সিয়াম তার জন্য বেনিফিট দিবে না। বহু মুসল্লি আমাদের আছে ভাই, যারা কেবলমাত্র জুমার দিনেই কেবলমাত্র সালাত আদায় করে, ওই জুমা ছাড়া তাদেরকে কোনোভাবে আর খুঁজে পাওয়া যায় না। জুমার দিনেও তাও আসে কোন সময়, 1:15টার পরে আসে, ওরা জানে খতিব সাহেব কোন সময় ওঠে, কোন সময় খুতবা দেয়। এই রকম ভিআইপি মুসল্লি, এইগুলাকে আন্তরিকতা বলা যাবে না, এইগুলা হচ্ছে নিরেট
আনুষ্ঠানিকতা সর্বস্বতা। ইসলাম বলছে ইসলাম কোনো আনুষ্ঠানিকতা সর্বস্ব ধর্ম নয়, বরং ইসলাম তোমার আন্তরিক উপস্থাপনাটা দেখতে পায়। আপনি কম করেন, অল্প করেন, আপনি আপনার সাধ্যের মধ্যে সেইটা যদি দিল দিয়ে করেন, আন্তরিকভাবে করেন, নিরেট আল্লাহর জন্য করেন, আল্লাহ ওইটুকুই কবুল করে নিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষ্য, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন আমার সালাত আর নুসুক মানে আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান। নুসুকের আরেকটা মানে হচ্ছে কুরবানি, কিন্তু আল্লাহ বলতেছেন এই নুসুক মানে তোমার ইবাদতের যত অনুষ্ঠান। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আর আমার মরণ এইগুলা কারো জন্য নয়, ডেডিকেটেড একমাত্র আল্লাহর জন্য। কেননা জীবনদাতাও যিনি, মৃত্যুদাতাও তিনি। আমার জীবন আমি আনিও নাই, আমার জীবন আমার ইচ্ছা মতো আমি সংরক্ষণও করতে পারবো না, ঠিক না? কি আমার যোগ্যতা আছে যে আমি আমার জীবনকে, আমার মন চাইলো আমি 200 বছর পর্যন্ত বাঁচবো? আমার দ্বারা সম্ভব নয়। আমি আমার ইচ্ছা মতোই দুনিয়ায় আসতে পারি নাই। আল্লাহ, তাহলে আমার জীবন আমার মরণ তোমার জন্য, অতএব আমার কাজগুলি, আমার ইবাদতগুলি নিরেট তোমার জন্য, তোমার নির্দেশনা অনুযায়ী। বান্দা যখন এই ফিলটা হৃদয়ের মধ্যে নিবে, তখন ইবাদত বন্দেগীগুলা তার জন্য অনন্য হবে। আর এই ফিল যদি না থাকে, তাহলে তার ইবাদতগুলো আনুষ্ঠানিকতা সর্বস্ব হবে। এইগুলো অনেক সময় সামাজিকতা হবে, অনেক সময় লোক দেখানো হবে, অনেক সময় আপনার হৃদয় দিয়ে উপভোগ করতে পারবেন না, আপনার কাছে বোঝা বোঝা মনে হবে, ঠিক কিনা ভাই? এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে অন্তর দিয়ে, দিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগীতে আমাদেরকে মনোযোগী হতে হবে। 5 নম্বরে, সকল ফরজ হুকুমের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। আপনি যদি রমাদানের বেনিফিট ধরতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরজ হুকুম, এটাতে আপনাকে পাবন্দী হতে হবে। একটা কথা মনে রাখবেন সারা জীবনের জন্য, দুনিয়ায় সকল নফল যদি এক জায়গায় করেন, সকল তাহাজ্জুদ যদি এক জায়গায় করেন, দুনিয়ার সকল দান সদাকা যদি এক জায়গায় করেন, আল্লাহর একটা ফরজ ইবাদতের সমান হবে না। 100 বছরের জিন্দেগিতে আপনি 1 লাখ রাকাত নামাজ পড়তে পারেন নফল, কিন্তু একটা ফজরকে যদি 1 লাখ রাকাত দিয়ে ইকুয়াল করেন, একটা ফজরের 2 রাকাত নামাজের সমান হবে না। কেননা ফজরটা ফরজ আর বাকিটা নফল। আল্লাহ বলছেন, বান্দা যদি ফরজে যত্নবান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়াবান হয়ে যান। সুবহানাল্লাহ। বান্দাকে ফরজের প্রতি যত্নবান হতে হবে প্রিয় ভাইরা। এই জন্য এই ফরজ আমরা কেমন করে যত্নবান হয়েছিলাম, হাদিসটা তো পরিষ্কার। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদামা ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন। একটা বান্দা যখন কোনো কাজ করে, আল্লাহ এটা 10 থেকে 700 গুণ পর্যন্ত রব্বুল আলামিন বাড়ায় দিতে পারেন। তবে জেনে রাখো, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, তবে রোজার হিসাবটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি সাইম লি আজলি লিসাইম। তবে জেনে রাখো, আমি যে কোনো ইবাদতের সওয়াব 10 থেকে 700 গুণ বাড়াতে পারি, তবে রোজা না, সিয়াম না। কেননা সিয়ামটা বান্দা আমার জন্যই কেবল রেখেছিল, ওইটার জন্য কি দিব কেবলমাত্র আমি রব জানি। সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন যে সিয়ামের রিওয়ার্ড স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। রোজাদারের 2টা আনন্দ, একটা যখন সে ইফতার করতে বসে, আরেকটা যখন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যেমন তেমন দরজা দিয়ে ঢোকানো হবে না, এটা কমন গেট না, এটা ভিআইপি গেট। আরে দোয়ান, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়ে ওই বান্দাদেরকে ঢুকাবেন। তোমরা আলাদা, তোমরা আল্লাহর জন্য সিয়াম পালন করেছিলে, তোমার শাহওয়াতকে, তোমার প্রবৃত্তিকে তুমি নিয়ন্ত্রণ করেছিলে, এটা আল্লাহর নির্দেশনা ছিল। তোমার মন অন্যদিক চলে গিয়েছিল, ফেসবুকে একটা ছবি চলে আসছিল, চোখ নামায় ফেলছিল, ইউটিউবে খারাপ কিছু ওই সময় দেখে নাই, মনের কল্পনা আসছিল, ত্যাগ করেছে। এটা দুনিয়ার কেউ বুঝতে পারতো না, আল্লাহর সাথে সম্পর্কিত ছিল। আল্লাহ বলছেন, এর জন্য আস-সাওমুলি ও আনা আযজিবি, বান্দা সবগুলো হিসাব করে দিব, কিন্তু সিয়ামেরটা বললাম না, ওই দিন যাওয়ার পরে যা লাগবে তাই দিব। সুবহানাল্লাহ।
অতএব প্রিয় ভাইরা, এই যে ফরজের প্রতি যত্নবান হওয়া, আমরা যেরকম এই ফরজে যত্নবান হয়েছি, আমাদের বাকি ফরজগুলোতেও যত্নবান হতে হবে। আমি যেরকম চিন্তা করেছি যে আমার মুখ দিয়ে যেন আমি ওই অজু করার সময় গড়গড়া করি, রোজার মাসে গড়গড়া করার সময় ভাবছি রে বাবারে ভিতরে যদি পানি চলে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে আপনি কতটুকু হিসাব করছেন, তাই না? এখন যেই বান্দা রমজান মাসে গড়গড়া করলে এক ফোঁটা পানি ভিতরে যায় চিন্তা করে, ওই বান্দা সচিবালয়ে বসে লাখ লাখ টাকা সাইজ করে ফেলে, আছে না ভাই? রাস্তা খায় ফেলে, আছে না ভাই? দুর্নীতি করে, আছে না? পাসপোর্ট অফিসে যান দুর্নীতি, পুলিশের কাছে যান বলে দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। তো যেই বান্দা রমাদানে এক ফোঁটা পানি খাওয়ার মতো ফরজ যত্নবান, ওই বান্দা যদি বাকি ক্ষেত্রে দুর্নীতি পরায়ণ হয়, তাহলে এই সিয়াম তাকে বেনিফিট দিছে ভাই? মনে হয় না, এই সিয়াম তাকে বেনিফিটেড করে না। এই জন্য সকল ফরজ হুকুমের প্রতি আমাদের যত্নবান হতে হবে। 6 নম্বরে হালাল উপার্জন এবং হারাম বর্জন। আমরা হারামকে বর্জন করেছি রমাদানে, আমাদের জন্য যেগুলো হারাম ছিল সেইগুলো আমরা তো গ্রহণ করিই নাই, উল্টা হালাল গুলাকেও আল্লাহ যেটা মানা করেছেন সেইগুলোও আমি নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে আসছি। আল্লাহ এই জন্য বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি কেবল হালালই খাবেন না, আপনি তয়্যিব খান। আমি আপনাদের কাছে বহুবার বলেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা মুরগি আপনার হালাল টাকায় কেনা, আপনি জবাই করছেন, জবাই করার পরে এখন আপনাকে কেউ একজন খুলে টুলে আপনারে দিয়ে দিছে, চামড়া টামড়া ছাড়ায়া ড্রেসিং করে আপনারে দিছে যে এই যে আপনার জন্য মুরগি। বলেন তো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে হালাল টাকায় কেনা এই মুরগি ড্রেসিং করে আপনারা যদি দেয়, এখন এই কাঁচা গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? কি মনে হয় আপনাদের কাছে? জায়েজ। আপনার তো জবাইয়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হয়ে গেছে, আপনার এটা বৈধ হয়ে গেছে আপনার জন্য, কিন্তু এইটা আপনার জন্য তয়্যিব নয়। আল্লাহ বলছেন, আমি কেবল তোমাকে হালালই খেতে বলি নাই, আমি তোমাকে তয়্যিব খেতে বলেছি, পবিত্র। এইটা যেমন সবচেয়ে বেস্ট হয়। একটা বান্দা মুরগি এরকম করে হালাল হওয়ার পরে তারপরে কাঁচা গোস্ত খায় না, রান্না বান্না কত ধরনের মশলা, স্বাদ, শেষে বেরেস্তা, শেষে কত কিছু দিয়া তারপরে খায়। আল্লাহ বলছেন, একটা বান্দার সামনে বিভিন্ন ধরনের রিজিক আসতে পারে, ওই বান্দাও কেবলমাত্র খেয়ে ফেলবে এরকম নয়, সেটা সন্দেহ মুক্ত কিনা, এটার মধ্যে কোনো রকম হারাম যুক্ত কিনা ভেবে ভেবে সেইটাকে গ্রহণ করবে। এইটা হচ্ছে ইমানদারের চরিত্র হবে। আল্লাহ বলছেন, রমাদান তোমাকে এই দীক্ষা দিয়েছে, এই শিক্ষা দিয়েছে, অতএব হারাম বর্জন আপনার আমার জীবনের শপথ হবে। কোন রকম হারাম আপনার আমার জীবনের সাথে সম্পৃক্ত হবে না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই জন্য প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকার রাজুলু ইউতিলু সফর। এমন একজন ব্যক্তি দেখা গেল, নবী বর্ণনা করতেছেন, যার চেহারার মধ্যে সফরের বিশাল চিহ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরপরে তার চেহারাটা ধুলিমলিন, বহু দূর থেকে সে সফর করে আসছে, দেখলেই তার জন্য মায়া লাগে। সে একদম বিধ্বস্ত চেহারার, আসমানের দিকে 2 হাত তুলে দোয়া করছে, মনে হচ্ছে এই লোকের দোয়া ফেরত যাওয়া কোনোভাবে সম্ভব নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মাতআমুহু হারাম ও মাশরাবুহু হারাম ও মালবাসুহু হারাম। ওই ব্যক্তির পরিধেয় হারাম, ওই ব্যক্তির খাদ্য হারাম, ওই ব্যক্তির পানাহার হারাম। তাহলে এই ব্যক্তি এত যে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করতেছে, নবী বলছেন কিভাবে তার দোয়া কবুল হতে পারে যদি সেই ব্যক্তি হারাম ভক্ষণকারী হয়, হারাম পরিধান তার হয়, হারাম যদি তার শরাব পান করা হয়, তাহলে এই ব্যক্তির দোয়া কবুল হবে না। খেয়াল করে দেখেন প্রিয় ভাইরা, এই হাদিস অনুযায়ী আমাদের মধ্যেও প্রচুর মানুষ এরকম আছে, চলা ফেরা, পোশাক আশাক, দাড়ি টুপি দেখলে মনে হবে একবারে বেহেশতি মানুষ, কিন্তু যাই দেখে এমন সুদের কারবারে জড়িত হয়ে আছে, এমন দুর্নীতি পরায়ণ, এমন 2 নম্বর তার আচরণ, এমন ধরনের তার কামাই উপার্জন আছে যেগুলো হারাম তার সাথে। অতএব এই মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইরা, হারাম যেখানে ইমানদার নাই সেখানে। এটা হচ্ছে রমাদানের শিক্ষা আপনার আমার জন্য। হারাম মানে সেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সেটার থেকে আমি বহু দূরে থাকবো, এটা আমার শপথ হতে হবে প্রিয় ভাইরা। 7 নম্বরে উন্নত নৈতিকতা এবং উত্তম চরিত্র গঠন। এই রমাদান আমাকে চারিত্রিক দীক্ষা দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা
ওয়া লিসানুকা ইনদাল কাযিবি ওয়াল মাহারিমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি রোজা রাখো তাহলে তোমার চোখকে রোজা রাখাও, তোমার কানকে রোজা রাখাও, তোমার মুখকে রোজা রাখাও। কানকে অবৈধটা শোনায়ও না, চোখকে অবৈধটা দেখায়ও না, মুখকে অবৈধ কথা বলিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা হচ্ছে তোমার জন্য আধ্যাত্মিক শিক্ষার প্র্যাকটিস। আল্লাহ রাব্বুল আলামিন এইটা আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দান করেছেন। এখন রোজাও শেষ, আমার সিয়ামও শেষ। রোজাও মানে চাঁদ রাতও শেষ, আমি একটা বেহায়াপনা বেলাল্লাপনার জিন্দেগির মধ্যে চলে গেলাম। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে উন্নত এবং নৈতিক চরিত্র সিয়াম আমাকে দিল, সিয়াম পরবর্তী ওই দীক্ষাটা আপনার আমার ভিতরে যদি রাখতে চাই, তাহলে ওই শিক্ষাটা আপনাকে আমাকে ধরে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, ওই দীক্ষাটা, ওই বোধের জায়গাটা আপনাকে আমাকে জাগ্রত রাখতে হবে। আমরা কতকগুলো ক্ষেত্রে দেখি মানে এইগুলা মানুষের সামনে মানে কিছু আছে না, যে মানুষের চক্ষু লজ্জাও যখন উঠে যায় তখন অবস্থাটা খারাপ হয়। রমজান মাসে কিছু কিছু উপস্থাপিকা আছেন, তারা হিজাব লাগায় খবর পড়ে, আর চাঁদ রাত থেকে এগুলো সব আবার আলগা হয়ে যায়। মানে একটা ফাজলামি, একটা ইসলামের নির্দেশনাকে নিয়ে উপহাস, এইগুলো আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই। প্রিয় ভাইরা, আপনার আমার জীবনে যেন এরকম না হয়, যেই মহিলা তারাবির নামাজ পড়তে এসেছেন অথবা রমজান মাসে বাহিরে বেরিয়েছেন একটা সুন্দর শালীন পোশাক পরে, ওই মহিলাই ঈদের দিনে এমন বেহায়াপনা, এমন বেলাল্লাপনা পোশাক পরে তিনি ঘুরতেছেন যে এইটা তার একটা মুসলিম আইডেন্টিটির সাথে যায় না। অতএব আমি বলবো প্রিয় ভাইয়েরা, উন্নত এবং নৈতিক চরিত্র গঠন যেটা আমাদেরকে সিয়াম দিয়েছে, এইটা যদি আমরা আমাদের জীবনে ধরে রাখতে চাই, তাহলে রমাদান পরবর্তী জীবনেও এটার প্র্যাকটিস আমাদের জীবনে রাখতে হবে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুমিন লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। কেউ যদি তার দুই ঠোঁটের মাঝে তথা এই জিহ্বাটা, কথাটা আর দুই রানের মাঝে তার লজ্জাস্থান, এই দুইটার হেফাজত সে করবে, এই গ্যারান্টি যদি আমাকে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। অতএব প্রিয় ভাইরা, মুখ বড় সাংঘাতিক। যত আমাদের খারাপ বিষয় ঘটে এর 50% আমাদের মুখ দিয়ে ঘটে। এই মিথ্যা কথা বলা, এই গালিগালাজ করা, অন্যায়ের পক্ষে সাক্ষ্য দেওয়া, তারপরে বিভিন্ন ধরনের অনৈতিকতা সম্পন্ন কথাবার্তা বলা, এগুলো ম্যাক্সিমাম আমাদের মুখ দেওয়া হয়। অতএব এই মুখকে সামলাতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই উন্নত নৈতিকতা এবং উত্তম চরিত্র ধরে রাখার তৌফিক দান করেন। 8 নম্বর, নিয়মিত জামাতে সালাত আদায়। আমরা নিয়মিত জামাতে সালাত আদায় করার জন্য সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। ফজরের মুসল্লি দেখেন কি আনন্দ লাগে না? সুবহানাল্লাহি বিহামদি। মসজিদগুলা ভরে গেছে, জায়গা হচ্ছে না, ফজরে দোতলায় মসজিদে ফুল। এই বান্দারা ফরজ নামাজের ক্ষেত্রে রমাদান তাকে উৎসাহিত করেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আমিন এটা তোমাদের জন্য ফরজ করেছেন ওয়াক্ত মতো। অতএব রমাদানের পরবর্তীও যেন আমরা এই ফরজ নামাজের পাবন্দি করি, আমরা যেন এই ফরজ নামাজগুলা নিয়মিত চর্চা করি। প্রিয় ভাইরা, 9 নম্বর, সকল পাপাচার থেকে পরিত্যাগ। এই মাসে যদি আমরা পাপাচার পরিত্যাগ না করি, আমার তো সিয়ামই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তার না খেয়ে থাকা আর তার খাদ্য ত্যাগ করার কোনো দরকার নাই। যেই লোক সিয়াম আছে বলতেছে, আবার যে পাপাচার, অনাচার, যে বিভিন্ন ধরনের অন্যায়, এইগুলো ত্যাগ করতে পারে না, এইগুলা লোকের এই না খেয়ে থাকার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হুমকি দিয়েছেন। এখন না খেয়ে থাকা আমাদের রমাদানের যদি উদ্দেশ্য হয়, তাহলে তো ভাই এটা আমার সিয়ামই হলো না। তাহলে সিয়াম রাখলে আপনার আমার জন্য পাপাচার ত্যাগ করতে হবে, রফাস ত্যাগ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো অপছন্দ করেন সেইগুলোর থেকে আমাকে ত্যাগ করতে হবে। এই প্র্যাকটিসটা যদি ইমানদাররা 11 মাস ধরে রাখে, এই সমাজটা একটা বেহেশতি সমাজে রূপান্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই রমাদান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সকল প্রকার পাপাচার আমরা পরিত্যাগ করব। প্রিয় ভাইয়েরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতগুলো হাদিস বলেছেন, এর মধ্যে সবচেয়ে সাংঘাতিকতম একটা হাদিস হচ্ছে, নবীজি বলছেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইয়াগফিরাহু। কোনো ব্যক্তির কাছে রমাদান প্রবেশ করলো আর ওই রমাদান থেকে সে ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ নবী বলছেন তার নাকগুলা ধুলামলিন হোক। নাক ধুলামলিন হওয়া মানে আরবরা বুঝতো সে ধ্বংস হয়ে যাক। তাহলে রমাদান পাওয়ার পরে যদি আমি আমার পাপাচার মুক্ত জিন্দেগি দিয়া
আমি আমার অন্যায় অপরাধ দূর করে দিয়ে আমি যদি গুনাহমুক্ত হয়ে জান্নাতি না হতে পারি, নবী বলছেন সে ধ্বংস হোক। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো ধ্বংসের জন্য দোয়া করে, এই লোকের বাঁচার উপায় আছে? এটা আপনার আমার নয়, ওই আবু জাহেলরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দোয়া করে তাহলে এই দোয়া কবুল হয়। আবু জাহেলের এক পোলা এরকম করে ফাঁসছে। আবু তালেব যে কি বলে আবুল আহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই যে পাথর নিক্ষেপ করেছিল, মেরেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এরপরে বলছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ তাব্বাত ইয়াদা আবিল আহাব বলে আল্লাহ আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ তার প্রতিবাদ করেছেন, নবী প্রতিবাদ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে দিয়েছিলেন ও তার ছেলের বেয়াদবির কারণে যে তোমার ধ্বংস অনিবার্য, ধরা খাইয়ে যাবা তুমি। এইটুক কথা বলা মাত্র সে বুঝছে মুহাম্মদ যখন বলছে ধরা খাবে, তার আর কোনো উপায় নাই। অথচ আল্লাহ রাসূলের প্রতি ঈমান নাই। কাফেলার মধ্যে নিয়ে গেছে, সব সময় সতর্ক করে মাঝে মাঝে রাখে, কিন্তু মাঝরাতে শুইছে, একটা নেকড়ে বাঘ এসে তাকে মটকায় ঘাড় শেষ করে দিয়েছে। সে বলছে আমি আগেই জানতাম মুহাম্মদ ওই দিন যে বদদোয়া করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নাই নেও, বেঈমানরাও বিশ্বাস করতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে ওইটা ফলে যাবে। অতএব আপনি আমি রমাদান মাসে রোজা পাইলাম, তারপরেও চিন্তা করলাম আমার ইচ্ছা মতো আমি চললাম, চোখের গুনাহ বাদ দিলাম না, কানের গুনাহ বাদ দিলাম না, মনের গুনাহ বাদ দিলাম না, চিন্তা করছি সবাই না খাই আছে, আমিও না খেয়ে থাকলাম। নবীজি বলছেন রোজা পাইলো আর আল্লাহর কাছে ক্ষমা করাই নিতে পারলো না, তার নাক ধুলে মলিন হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়ার মধ্যে আমরা যেন না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা নেওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের অনুশীলন। রমাদান আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করেছে, ঠিক না ভাই? আজকে শেষ রাত্রে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, উঠতে মানে জায়গা পাই নাই, কেমনে যে এমন ঘুম আসলো। উঠার পরে দেখি আর মাত্র 4 মিনিট আছে। চিন্তা করলাম 20 দিন তো রোজা রাখছি আলহামদুলিল্লাহ, 4 মিনিট আছে, আজকে বাড়িতেও আমার কেউ নাই, সিঙ্গেল আমি একাই, অতএব ঘরটার অন্ধকার করে আমি 5:30 পর্যন্ত চালায় দিতে পারি। সমস্যা আছে ভাই? আল্লাহর জন্যই তো সিয়াম রাখবো। 5-7 মিনিটের দিকে ওদিক করলে এমন কি হবে? কোনো ঝামেলা আছে ভাই? ঝামেলা আছে? যদি ঝামেলা থাকে তাহলে ওই আমার বাড়িতে কেউ থাকলেও, আগে উঠলেও পরে উঠলেও, আমার শৃঙ্খলার জীবন সাহারি আমাকে এনে দিয়েছে, ইফতার আমার শৃঙ্খলার জীবন এনে দিয়েছে আমার জন্য, আমার নামাজ আমার শৃঙ্খলার জীবন এনে দিয়েছে, আমার চোখকে শৃঙ্খলাবদ্ধ করেছে। তুমি রোজা আছো, তুমি যা ইচ্ছে তাই দেখতে পারো না। একজন গন্ডগোল লাগাইছে, আপনি ওই গন্ডগোলে যেয়ে অংশগ্রহণ করতে পারেন না। আপনার আমার লাইফটা পুরো শৃঙ্খলার মধ্যে আসছে। খেয়াল করে দেখেন, চমৎকার একটা যেরকমই হোক একটা শৃঙ্খলাবদ্ধ জীবন আসছে আপনার আমার জন্য। অতএব ইসলাম আমাকে বলতেছে এই নিয়মানুবর্তী জীবন, এই জীবনটা আপনাকে অনুসরণ করতে হবে। একটা চমৎকার হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আউদামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবীর কাছে ওই আমলটাই পছন্দ যেটা ধারাবাহিকভাবে হয়, যদিও তা ছোট্ট হয়, যদিও তা সংক্ষিপ্ত হয়, যদিও তা কম হয়, কিন্তু ধারাবাহিকভাবে ওই আমল বাদ দেয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া কানাত আয়েশাতু ইযা আমিলাতিল আমালু লাজিমাতহু। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন কোন আমল শুরু করতেন নিজের উপর ওটা লাজেম করে নিতেন, ওইটা আর বাদ দিতেন না। অতএব ইমানদারের একটা শৃঙ্খলাবদ্ধ জীবন আছে, তার একটা আমলের জিন্দেগি আছে, ছোট্ট আমল কিন্তু বাদ দেয় না। প্রত্যেক দিন সে প্র্যাকটিসে মনে রাখছে 10 টাকা হলেও আমি দান করি। প্রত্যেক দিন তার জিন্দেগির মধ্যে যুক্ত হয়েছে 4 রাকাত হলেও নফল নামাজ পড়ি। প্রত্যেক দিন তার জিন্দেগিতে যুক্ত হয়েছে 5 আয়াত হলেও আমি কোরআন তেলাওয়াত করি। 5 আয়াতই, বেশি পড়তে পারি না, কুল হুয়াল্লাহ শুধু পড়ি, কিন্তু এটা বাদ দেই না। আমি তাসবিহাত, সুবহানাল্লাহ, হামদু, আল্লাহু আকবার, এইটা ছাড়ি না। ওই বান্দা যা আমল করুক একটা নিয়ম অনুবর্তিতার মধ্যে তার লাইফ স্টাইলকে নিয়ে আসছে। হাজার ব্যস্ততা আছে, নামাজের পরে, ফজরের পরে ইখলাস, ফালাক, নাস হাতের মধ্যে ফু দিয়া নিজের গা বন্ধ না করে ওঠে না। একটা আমল হয়তো, কিন্তু এইটা দুনিয়া একদিক, তার জীবন একদিক। তার আমল যদি এরকম কমও হয় কিন্তু নিয়মতান্ত্রিক হয়, আল্লাহ বলছেন আল্লাহ ওই বান্দার আমলটুকু অনেক বেশি আমলকারী অনিয়মিত ওই আমলের থেকে আল্লাহর কাছে এটা মর্যাদা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
অতএব আপনার আমার জীবনে নিয়মতান্ত্রিকতা রাখতে হবে, যে ধারাবাহিকতা রাখতে হবে, কিছু না কিছু আমল এটা রমাদানের পরেও যেন আমার জীবন থেকে বিচ্যুত না হয়, এটা রমাদান আমাকে শিখেছে। 11 নম্বর, ঝগড়া বিবাদ পরিহার করে শান্তিপূর্ণ জীবনযাপনের চর্চা করা। ঝগড়া বিবাদ, সিয়ামকারী আর ঝগড়া বিবাদকারী এক হতে পারে না, এই দুইটা গুণ কখনো এক হতে পারে না। আমরা যেরকম বলি তেল আর পানি কখনো মিশে না, আমরা বলি না মাঝে মাঝে, ঠিক একই রকমভাবে একজন ঝগড়াকারী, মুখ খারাপকারী এই লোক আর সায়েম এই দুইজন এক হতে পারে না, হয় তার ঝগড়া থাকবে নয় তার সিয়াম থাকবে, দুইটার একটা তার সাথে যুক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরু কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। তোমার সিয়াম যদি তোমার সাথে থাকে, এই সিয়াম হচ্ছে তোমার জন্য ঢাল স্বরূপ। নবীজি বলছেন, সে অশ্লীলতা করবে না, সে মূর্খতার মতো কাজ করবে না। কোনো ব্যক্তি যদি তার সাথে ঝগড়া করতে আসে, তার সাথে মারামারি করতে আসে, সে যেন 2 বার বলে, আমি রোজাদার, আমি রোজাদার, আমি তোমার সাথে গন্ডগোল ফাসাদ করতে পারবো না, আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে পারবো না। তাহলে ইমানদার এই যে ঝগড়া বিবাদ মুক্ত তার জীবন চর্চা শুরু করলো, এইটা সিয়াম শেষ হওয়ার পরেও তার জীবনে থাকবে না। ঝগড়া যেখানে, ইমানদার থাকবে না সেখানে। আর আমাদের অভ্যাস কি, যেখানেই ঝগড়া হয় আর পারি না পারি আশপাশ দিয়ে ঘিরে ধরি। বাস একটা চলে যাচ্ছে, বাসের জানলায় বসে আছে, দেখে চাপ চাপ এই জায়গায় ঘিরে, রাস্তার মধ্যে বামের দিকে খেয়াল করে দেখে 2 জন ঝগড়া চলতেছে। উনি এগুলো চেনেও না, জানেও না, কিন্তু বাসের ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, এই হাত থাকতে মুখ দিয়ে ঘিরে মার মার, এই বলে বাস চলে গেল। হয়তো উনার সাথে কোনোদিন তার দেখা হবে না, কিন্তু 2টা ডায়লগ দিয়ে গেছে ওই জায়গাতে, হাত থাকতে মুখ দিয়ে কি মার মার 2 বার বলে উনি উস্কায় দিয়ে চলে গেল। এরকম অভ্যাস আমাদের অনেকের আছে না ভাই? হুদা মিশা যে কোনো ঝগড়াতেই ফাঁপড় দেয়। হ্যাঁ, বহুত দিন ধরে তোর দেখতেছি খালি মুখ দিয়ে বলিস, বেটা তোর একটা শক্তি টক্তি কিছু নাই, 2টা লাগাই দে, 2টা ব্যাকল কোথাকার। উনি ঝগড়া ছুটায় না, উনি বাদায়। ইমানদারের চরিত্র কখনো এটা হতে পারে না। সিয়ামকারীর সাথে যদি কেউ কাতালাহু, তার সাথে গন্ডগোল করতে আসছে, শাতামাহু, তাকে গালি দিতে আসছে, সে গালির উত্তর না দিয়ে আল্লাহ নবী বলছেন, সে যেন 2 বার বলে, আমি রোজাদার, আমি রোজাদার, আমি তোমার সাথে ফাসাদ করতে পারবো না। এখন এই সিয়ামের প্র্যাকটিস কি শুধুমাত্র রমজান মাসে, না আরো বাকি 12 মাসে? এখানে না আপনাকে চর্চা করাই নিল, এখানে নাকি আপনি ট্রেনিং করাই নিল কেমনে ধৈর্য ধরতে হয়। এমন গালি দেওয়া দিছে রে ভাই, কলিজাটার ভিতরটা পর্যন্ত ধরে গেছে, কিন্তু চিন্তা করছে আমার নবী বলছে আমি রোজাদার, আমি গালির উত্তর গালি দিয়ে দিতে পারি না। তাহলে আপনি প্র্যাকটিস করেছেন, এই জন্য আল্লাহ নবী বলছেন আসিয়ামু জুন্নাহ, এইটা তোমার জন্য ঢাল স্বরূপ। এটা যদি প্র্যাকটিসের মধ্যে নিতে পারো, বাকি 11 মাস তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ধৈর্যের অনুশীলন, রমাদান আমাদেরকে ধৈর্যের অনুশীলন শিখিয়েছে। এই ধৈর্য আপনাকে আমাকে বাকি সময়টুকু ধরে রাখতে হবে। বাপরে বাপ, কীরকম ধৈর্য আমরা ধরেছি! ওই গন্ডগোলের সময় ধৈর্য, ওই ক্ষুধার জন্য ধৈর্য, ওই ফজরের ওয়াক্তের ধৈর্য, ওই মাগরিবের ওয়াক্তের ধৈর্য। আপনি ধৈর্যের উপরেই ছিলেন পুরা সিয়ামের সময়টুকু। আপনার কত ধরনের খিটখিটা মেজাজ চলে আসছে, আপনার কত ধরনের পরিস্থিতির শিকার আপনি হয়েছেন, কিন্তু আপনি ন্যূনতম ধৈর্যের প্র্যাকটিসটা আপনি করেছেন। অন্তত পেটের ডাককে উপেক্ষা করেছেন না। দুপুরের দিকে পেট কাঁ করে এদিক ওদিক বাইরে ডাকা ডাকে, আপনি বলছেন তুমি যত ডাকো কাজ হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধৈর্যের সবক দিলেন, এই সবকটা ইমপ্লিমেন্টেশন লাগবে ফুল লাইফে আপনার আমার জন্য। হারাম না, আমার যত ক্ষুধার্তর যত হাজত থাক, হারামের সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। আপনার ধৈর্যের প্র্যাকটিস এখান থেকে আসছে। আপনার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এই ধৈর্য শিখেছেন, অতএব এই ধৈর্যের অনুশীলন আপনাকে আমাকে রাখতে হবে প্রিয় ভাইরা। 13 নম্বর, শয়তান এবং কুপবিত্রির নিয়ন্ত্রণের প্রশিক্ষণ। আপনাকে কুপবিত্রির থেকে নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনার বৈধ স্ত্রী, আপনি সিয়াম অবস্থায় তার কাছে যেতে পারছেন না, তার সাথে আপনি চূড়ান্তভাবে তার সাথে মিলিত হতে পারছেন না, তিনি বৈধ, কিন্তু আপনার কুপবৃত্তি তাহলে কতদূর পর্যন্ত নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন যে সে থাকার পরেও তোমার বাড়ি, তোমার কেনা, তোমার জুস, কিন্তু তুমি খেতে পারছো না, তোমার প্রবৃত্তি, তোমাকে নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে করাচ্ছেন। অতএব রব্বুল আলামিন বলছেন যে তোমার এই প্রবৃত্তি যেইগুলো, এইগুলোর থেকে সিয়াম তোমাকে শিক্ষা দিয়েছে, তুমি সেখান থেকে তুমি বেঁচে থাকার জন্য চেষ্টা করেছো, এইটা জানো তোমার বাকি জিন্দেগি থেকে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদদাসানা উমর ইবনে হাফস ইবনে গিয়াস হাদদাসানা আবি হাদদাসানা আল আমাশ, তার থেকে বর্ণিত আছে, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআল বাতা ফালিয়াতাজাওয়াজ,
তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহু আ'দ্দু লিল বাসার, কেউ যদি বিয়ে করে এটা তার পরিতৃপ্ত এবং চোখের জন্য তার এটা বিরাট বড় একটা হেফাজত। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন বিবাহ হচ্ছে চরিত্র হেফাজতের জন্য অন্যতম একটা মাধ্যম। ওয়া আহসানু লিল ফারজি মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম, আর যদি কেউ তার শাহওয়াত আছে, তার চাহিদা আছে, কিন্তু তারপরেও সে বিয়ে করতে পারতেছে না, আল্লাহ নবী বললেন সে যেন রোজা রাখে। যে নিশ্চয় যে নাকো ফাইন্নাহু লাহু ওয়া উইজাউন, এটা তার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। তাহলে এই বৈধ আকাঙ্ক্ষাকেও নিবৃত করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে সিয়াম। তাহলে যেই ব্যক্তি রোজা রাখে সে অবৈধ আকাঙ্ক্ষা কেমনে করতে পারে? তার মধ্যে তো এটা আশাই উচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশিক্ষণটা আপনার আমার জন্য দিয়েছেন প্রিয় ভাইরা। 14 নম্বরে দান সাদাকার মাধ্যমে দারিদ্র বিমোচন করা। রমাদান আপনাকে আমাকে দান সাদাকার ক্ষেত্রে উৎসাহিত করেছে। রমাদান আপনার হাতগুলাকে খুলে দিয়েছে। রমাদানে আপনার কাছে কেউ ফিরে নাই খালি হাতে। আপনার তৌফিক অনুযায়ী আপনি তাকে সাধ্যমতো দান করেছেন, খাইয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইরি ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় দানশীল আর কেউ ছিল না। আর রমাদান আসলে তার দানের মাত্রা সীমাহীন হয়ে যেত। মরুঝড় সাইমুম যেরকম সব ঝড়ের মতো উড়াই নিয়ে যায়, আল্লাহর নবী ঝড়ের মতো মানুষের কাছে দান সাদাকা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যা আছে সব দেওয়ার জন্য চেষ্টা করতেন, কেননা নবীজি জানতেন এই দেওয়ার দ্বারা ফুরাবে না, এই দেওয়ার দ্বারা তার আরো বেশি আল্লাহর পক্ষ থেকে আসবে। যখন কোনো বান্দা জানে যে আজকের প্যাকেজে এই টাকাটুকু এই জায়গায় দিলে আমাকে এটা 700 গুণ বাড়ায় দেওয়া হবে, ওই বেকুব তো তখন চিন্তা করবে যত টাকা আছে হাওলাত করে নিয়ে বাপ মায়েরটা নিয়ে সবগুলা লগ্নি করে এই জায়গায়, কেননা দিন 3টা মাত্র, এই টাকা ব্যাক করবে আবার আমাদেরকে। তো রমাদানে আল্লাহ নবী জানতেন এই লগ্নি আপনি যে করতেছেন, এই বিনিয়োগ যে করতেছেন, আল্লাহ এটা আপনাকে শত সহস্র গুণে বাড়ায় ফিরায় দিবে। এই সুযোগ তো বাকি 11 মাস আসবে না। এই জন্য দান সাদাকার যে প্র্যাকটিস, এইটা কেবল রমাদানেই নয়, রমাদানের পরবর্তী জিন্দেগিতেও দান সাদাকা আমাদেরকে ধরে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? শুধু মসজিদে টাকা দেওয়ার সময় আমাদের একটু কষ্ট হয়, ঠিক না ভাই? মসজিদের জন্য আমরা চাইলেই বলি একই জায়গায় এতবার চাই। ভাই একই জায়গায় যদি এত কাজ হয়, একই মানুষ যদি 3 বার প্রত্যেক দিন ভাত খাওয়া লাগে, একই মানুষের যদি প্রত্যেক দিন প্রস্রাব পায়খানা লাগে, তাহলে আল্লাহর ঘরের জন্য একই লোকের থেকে টাকা নিবে না তো কার থেকে নিবে? আপনারই তো দেওয়া লাগবে, ঠিক কি না? এই মসজিদ 3 তলা ছিল না 4 তলা হয়েছে, 4 তলা ছিল 5 তলা হয়েছে, এসি ছিল না এসি লাগাইছে, মিনার ছিল না মিনারের কাজ হচ্ছে, কার্পেট ছিল না কার্পেট হয়েছে, ফ্যান ছিল না ফ্যান হয়েছে। তো প্রয়োজন অনুযায়ী টাকা নিচ্ছে। মসজিদ তো আপনার থেকে এরকম করতেছে না যে টাকা নিয়ে মসজিদ একটা ব্যাংক ব্যালেন্স বানাচ্ছে, বানায় মসজিদের ছেলে মেয়ের জন্য ভবিষ্যতের জন্য ডিপোজিট করতেছে। মসজিদকে এরকম কিছু করতেছে ভাই? তাহলে আপনি আমি কেন মসজিদের জন্য চিন্তা করি, বারবার চাই, আর আপনার হাত যত চায় তত কুঞ্জুস হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিব হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তার একটা গুণাগুণ থাকা লাগবে, আর সখী হাবিবুল্লাহ। বকিল কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। যে দান সাদাকা করে আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, কিন্তু টাকা পয়সা আমাদের পকেট থেকে একটুকু বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সাদাকা করার তৌফিক দান করেন। 15 নম্বর, আত্মসমালোচনার চর্চা। রমাদান আমাদেরকে আত্মসমালোচনা শিখিয়েছে। এই কাজটা করলাম, এটা কি আমার রোজা ভেঙে গেল নাকি? কত ধরনের মাসলা যে আমাদের কাছে কত মানুষজন জিজ্ঞাসা করে, তার কারণ কি? তার একটা টেনশন থাকে, আমার রোজা কি নষ্ট হলো কিনা, হুজুর রক্ত দেওয়া যাবে কিনা, রক্ত নেওয়া যাবে কিনা, ইনহেলার দেওয়া যাবে কিনা, ইঞ্জেকশন দেওয়া যাবে কিনা, থুতু গিলে ফেলছি, তারপরে গোসল বেশিক্ষণ করছি, এসিতে থাকছি, হেন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্নগুলা করে না। কারণ কি? ওই ব্যক্তি রোজাটাকে গুরুত্বপূর্ণভাবে নিয়েছে, এইটার মাসলা মাসাইল জানার চেষ্টা করে, এটার জন্য খুঁত না হয় এই আত্মসমালোচনা করে চলার চেষ্টা করে। রমাদানে এই প্র্যাকটিস করে, আর রমাদান যখন চলে যায় আমাদের কোনো আত্মসমালোচনার কোনো ধার ধারি না, আমরা যা ইচ্ছা তাই আমার জীবনযাপন। এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। এই জন্য নবীজি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো ব্যক্তি যদি ঈমান এবং তাই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশায় সে যদি সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এমন নিয়ামত দিবেন যেই নিয়ামত
আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই, কেননা হিসাব করে সে ইবাদত করেছে। এই হিসাব করে ইবাদত করার কারণে অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। অতীতের গুনাহ খাতা। ভাই আপনি বসেন না, এত কাঁধ ভাঙে আসতেছেন কেন? এই মসজিদে মুসল্লি আসছে 12টা 20-এ। জানে সবাই। প্রিয় ভাইয়েরা, আত্মসমালোচনার চর্চা, তাহলে এটা গেল আমাদের 15 নম্বর। বলবো কয়টা বলছি? 20টা। ভালো করে খেয়াল করেন। 16 নম্বর, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের চর্চা। শাহরুল মুআসা, রমাদানের নাম কি? ভ্রাতৃত্বের মাস, সহমর্মিতার মাস, ভালোবাসার মাস। আপনি যে ভালোবাসা নিয়ে এই রমাদানকে উদযাপন করেছেন, এই মুআসারটা আপনাকে ধারণ করে রাখতে হবে। আমি তৃষ্ণার কষ্ট বুঝেছি, আমি ক্ষুধার কষ্ট উপভোগ করেছি, আমি বুঝতে পেরেছি যে বান্দার নিয়মতান্ত্রিক জীবন যাপন এটা কত গুরুত্বপূর্ণ। এই যে আপনার মধ্যে একটা আল্লাহ রাব্বুল বোধের জায়গা জাগ্রত করেছেন, আপনি যদি এটা কল্পনার জায়গায় নেন তাহলে ইনশাআল্লাহ এই সহমর্মিতাটা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। এই সহমর্মিতা যদি আমাদের সমাজের মধ্যে ছড়ায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নিয়ামত বাড়ায় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। কোন ব্যক্তি যদি রোজাদারকে একটা অর্ধেক খেজুর দিয়া, কিচ্ছু নাই, এক গ্লাস পানি দিয়েও ইফতার করায়, ওই রোজাদার সারাদিন সিয়াম পালন করে যে সোয়াব, আল্লাহ তার আমল নামায় সম পরিমাণ সোয়াব দান করবেন। তবে বান্দা জেনে রাখো, তোমার আমল থেকে ওই রোজাদার আবার চিন্তা করে, হ্যাঁ সারাদিন আমি রোজা থাকছি, তোর এক গ্লাস পানি খাই, আমার রোজার ভাগ সব দেব তোরে। নবী বলছেন লা ইয়ানকুসু, কিচ্ছু কমানো হবে না, আজরুহু শাইয়ান, তার প্রতিদান কমবে না, কিন্তু ওই ব্যক্তি নিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তো মাঝে মাঝে এই জন্য বলি, আর মাত্র কয়টা দিন আমার হাতে আছে, আপনার পকেটে সন্ধ্যার আগ দিয়ে বাড়ির থেকে ছোট্ট পলিথিনের মধ্যে 3টা করে খেজুর 10টা পকেটের মধ্যে ঢুকায় রাখছেন। বিকালবেলা আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার ছোট ভাই আপনার মসজিদে দেখা হয়েছে, ভাই আজকে আমার খেজুরটা থেকে কিন্তু আপনি সিয়াম করবেন। আপনার নিয়ত বিশুদ্ধ, কেউ বলতে পারবে না যে কি রে 3 খেজুর দিচ্ছে কেন। ভাই 3 খেজুর না, অর্ধেক খেজুর দেওয়ার কথা নবী বলছেন, কিন্তু আমার টার্গেট থাকবে আমার যেন রোজাদার একটাও মিস না হয়। আপনি বাড়িতে তো প্রত্যেক দিনই রোজা করেন, করে মসজিদে নামাজ পড়তে আসেন, একদিন 10টা প্যাকেট ছোট্ট বানাই নিয়ে এই দারুস সালাম টাওয়ারের নিচে চলে আসছেন, এই ফুটওভার ব্রিজের নিচে দাঁড়াইছেন, কত বেকায়দায় পরে কত মানুষ বাসে করে যাচ্ছে, বেচারি রোজা আছে, হয়তো একটা পানি আছে তার গ্লাসে, কিছু না কিছু তো আছে, কিন্তু ওই ব্যক্তিটাকে একটুখানি জালনা দিয়ে 10টা মানুষকে দিলেন, 10টা সিএনজি আলাকে দিলেন। আপনি যে নিয়ামতটা দিলেন, এই নিয়ামতটা আপনি জানেন না কত মর্যাদা আপনার জীবনে এনেছে। নবীজি বলছেন এইটা আপনাকে ওই রোজাদারের সারা দিনের সিয়ামের সমান সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য খাওয়ান ভাই, প্রত্যেক দিন কিছু না কিছু। আপনার বাড়ির নিচের যে গার্ডগুলি আছে তারা কোথাও না কোথাও থেকে খায়, তাদেরকে দেন, কিন্তু 1 দিন 2 দিন তার জন্য পাঠান, 1 দিন 2 দিন এ বাড়িতে ও বাড়িতে পাঠান। এটা একটা সৌহার্দ্য বিনিময়, এটা একটা ভালোবাসা বিনিময়। সিয়ামের সময় এই যে ভালোবাসা, এর থেকে সুন্দর ভালোবাসা হয় না। আমার বইয়ের একটা প্র্যাকটিস আপনাদেরকে বলি, আপনারা তো ইফতার দেন অনেক, তাই না? কিন্তু সাহারি পাঠাইছেন কোনোদিন কারো বাড়িতে? এই মেয়ে হচ্ছে একটু ইউনিক মেয়ে, সে হচ্ছে ভিন্ন রকম কিছু অ্যাপ্লিকেশান তার। অমুক বাড়িতে বলে দিয়েছে যে ভাবি আজকে সকালে সাহারিটা কিন্তু আমি পাঠাই দেবো, আপনারা ওইটা কষ্ট করেন না। সে এক বাড়িতে, তার পড়োশি, তার ডানের বাড়ি বামের বাড়িতে, সেই জায়গায় সাহারি পাঠাইছে। আপনি সাহারি পাঠাইছেন কোনোদিন? পাঠানো কি খুব জরুরি না, কিন্তু এই যে রমাদান আপনার মধ্যে সহমর্মিতা, ভালোবাসা তৈরি করলো, আপনার মধ্যে একজনের আরেকজনের বন্ধন তৈরি করলো, এটা লৌকিকতা নয় কেবল, এটা একটা ভালোবাসার সম্পর্ক আপনার আমার জন্য। প্রিয় ভাইরা, এই জন্য এই ভালোবাসাটুকু রমাদানের পরবর্তীতেও আপনার আমার মধ্যে ধরে রাখতে হবে। মানুষকে খাওয়ানো, এর থেকে উত্তম ইবাদত কিছুই নাই। নবীজির কাছে জিজ্ঞাসা করেছে আইউল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন আতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। আমরা অপব্যাখ্যা করে হাদিসের অর্থ বের করছি, এইটার মানে হচ্ছে গরিবকে খাওয়াও। আছে না? আতঈমুত তুআম মানে গরিবকে খাওয়াই, অনুবাদকে বানালো ভাই। গরিবকে খাওয়ানোর ফজিলত আছে, আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন, কিন্তু নবী বলছেন কোটিপতি হোক, ট্রিলিয়নিয়ার হোক, বিলিয়নিয়ার হোক, আতঈমুত তুআম, তুমি মানুষকে খাওয়াও। এই মানুষকে খাওয়ানোটা স্বয়ং একটা ইবাদত, এবং এটাই শ্রেষ্ঠতম ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
অথবা আমাদেরকে এটার জন্য চর্চা করতে হবে। প্রিয় গরিব তো খাওয়াবই, ওটা তো তার হকদার, তাকে না খাওয়ালে তো গুনাহ হবে, কিন্তু একজন বড় লোককে না খাওয়ালে গুনাহ হবে না, কিন্তু আপনি তাকে তারপরেও খাওয়ানোর সুযোগ পাইছেন আর খাওয়ায় দিয়েছেন। আল্লাহ নবী বলছেন এটার থেকে উত্তম আমল ইসলামে আর নাই, মানুষকে খাওয়াও, অভুক্ত যেন কেউ না থাকে। এই সহমর্মিতার শিক্ষা কেবল রমাদানে নয়, রমাদানের পরবর্তীতে আমাদের জীবনে লাগবে। 17 নম্বর, কিয়ামুল লাইলে অভ্যস্ত হওয়া। আমরা রাত্রে অতিরিক্ত সালাত আদায় করেছি, আমরা তারাবির সালাত আদায় করেছি, এটা যেন বাদ চলে না যায় একবারে। প্রিয় ভাইরা, ফজরের আগে অ্যালার্ম দিয়ে একটুখানি ওঠার জন্য চেষ্টা করতে হবে, মাঝে মাঝে তাহাজ্জুদের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার তাকওয়াবান বান্দা, ওই বান্দাদের একটা বিশেষ এই তো গুণ আছে, নরমাল কোনো বান্দা তারা নয়, তাদের গুণাগুণটা আল্লাহর কাছে একটু ভিন্ন। দুইটা গুণ তাদের জীবনে আছে। এর একটা হচ্ছে পুরা রাত কখনো তারা ঘুমায় না, রাতের কতক অংশ আল্লাহর জন্য দাঁড়ায়, আর শেষ রাত্রে আল্লাহর কাছে তওবায় নিমজ্জিত হয়ে যায়। তার মানে ওই বান্দা রাতের পর রাত কেবল ঘুমায় ঘুমায় পার করে না, রাত্রেবেলা মাঝে মাঝে উঠে আল্লাহর কাছে একটু দোয়া করে, আর ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলছেন এই দুই গুণওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাভুক্ত। একটু খেয়াল করলে দেখবো রমাদানে চাইলে না চাইলেও আমরা এই গুণাগুণের মধ্যে আছি। তারাবি কম পড়ি আর বেশি পড়ি, তারাবি তো কিছু পড়ি। ফজরের আগে ওই সময় শেষ রাতে উঠে 2-4 রাকাত করে তাহাজ্জুদের প্র্যাকটিস করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আপনার আমার জীবনে এই সুন্দর অভ্যাস যেটা যুক্ত হলো, রমাদান চলে যাওয়ার পরেও যেন এটা চলে না যায়। যেই বান্দাই 2 গুণাগুণ ধরে রাখতে পারবে, রমাদানের বেনিফিট তার জীবনে থেকে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এটা গ্রহণ করতে হবে। এরপরে 18 নম্বর, শিশুদের ইসলামের বিধান পালনে অভ্যস্ত করে তোলা। খেয়াল করলে দেখবেন, আব্বু আমি রোজা থাকবো, এর মা তোর তো রোজাই ফরজ হয় নাই, বলছে না তারপরেও থাকবো, আচ্ছা থাক। সবাই মিলে উৎসাহ দিছে, আরে আসরের পর্যায়ে আর বেচারি পারতেছে না। আমার নিজের মনে আছে, আমার বড় মেয়েকে আমি কোলে করে নিয়ে ঘুরে বেড়াইছে, ও শখ করে একটা রোজা রাইখাই ফেলাইছে। 5.5 বছর বয়স, তার রোজা ফরজ হয় না। বিকালবেলা যায় বলছে বাবা আমার দ্বারা সম্ভব না, আমার বুক টুক সব ফেটে যাচ্ছে। আমি তখন আর বললাম তুই আমার কোলে আয়। মা কোলে নিয়ে পুরা মহল্লা ঘুরে বেড়াইছি, এ দেখাইছে ও দেখাইছে, হাতে কিনে দিছি, দিয়েছে বাবা আর মাত্র 10 মিনিট, আর মাত্র 5 মিনিট। এইরকম করতে করতে এই বছর তার বয়স 11 বছর। আল্লাহর দয়ায় তার জোর করেও একটা রোজাও ভাঙানো যায় না। আর রোজা তো ফরজ অনেক দূরে, কিন্তু ওরা খালি ফজরের সময় যদি না উঠতে চায়, ওর মা বলে ঠিক আছে তাহলে আজকে রোজা রাখার দরকার নাই, ভালো হলো। বলা মাত্র বিদ্যুৎ বেগে উঠে এই ছোট্ট মানুষ সে সব রোজা আল্লাহর দয়া করছে, আলহামদুলিল্লাহ। এটা কি? এটা আপনার আমার বাচ্চাদেরকে এই ফরজ এবং আল্লাহর বিধান পালনে অভ্যস্ত করায়। আব্বু আমি তারাবিতে যাব, আসে না, বসে থাকে, হয়তো একটু কথা বলে, রুকু রাত পর্যন্ত বসে থাকে, কিন্তু আসে তো, তাহলে নামাজের জন্য অভ্যস্ত হয়েছে। ফজরের নামাজে বাচ্চাটারে নিয়ে চলে আসছে, এই টুকটুক পিচ্ছি দেখি ফজরের নামাজে আসছে বাপের সাথে, সেই সময় উঠে গেছে, কি করবে বলছে, আপনি মানা করবেন না, কিন্তু ওরা যদি আসতে চায় থাক, তোর রোজার দরকার নাই। আপনি জানেন সাহারিটা খাওয়ান, 11টার দিক রোজা খুলে ফেলুকছে, সমস্যা নাই, কিন্তু 11টা একদিন 12টা হবে, একদিন 11টা 2টা হবে, একদিন 11টা 3টা হবে। ওর বয়স পারফেক্ট হলে রোজা থেকে ফেলবে। এটা আপনাকে আমাকে প্র্যাকটিস করাতে হবে প্রিয় ভাই। এখন আবার আধুনিক বাপ মারা, সামনের পরীক্ষা আছে এসএসসি, এখন রোজা রাখার দরকার নেই। এসএসসি পরীক্ষার সময় রোজা বাদ দেয়, সামনে এইচএসসি পরীক্ষা আছে, শরীর খারাপ হয়ে যাবে। আপনি অযোগ্য বাপমা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাইয়ে দেওয়া বাপমা। এই জন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চার জন্য যে শিশুদের আল্লাহর বিধান পালনে যে অভ্যস্ত করেছি, এইটা যেন আমরা ধরে রাখি, এইটা যেন তাদেরকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করি। এটা কিন্তু সিয়ামের আমাদের জন্য বড় একটা শিক্ষা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অধীনস্থদের প্রতি সহানুভূতির চর্চা, আমরা অধীনস্থদের প্রতি এই সময় সহানুভূতিশীল ছিলাম। নবীজি বলছেন, ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাফা মিনান নার। হাদিসের মধ্যে আসছে, রমজান মাসে কেউ যদি কারো বোঝা হালকা করে দেয়, তার অধীনস্থদের জন্য কাজ সহজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, আমার অধীনস্থ যারা আছে, আমার কর্মচারী আছে, বলবেন তুই রোজা যদি থাকিস তাহলে একটু কম কাজ করলেও মাপ আছে।
কিন্তু রোজা না থাকলে খবর আছে ভাই, তোমার কাজ কমায় দিলাম, তোমার বোঝা হালকা করে দিলাম, বেতনটা একটু বাড়াই দিলাম, 1 ঘন্টা আগে একটু ছুটি দিয়ে দিলাম। আপনি আপনার সাধ্যের মধ্যে তার সিয়াম পালনে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। অতএব এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সর্বশেষ যেটা, নিয়ামতের শুকরিয়া আদায়। এ রমাদান আমাদেরকে এমন নিয়ামত দিল, আল্লাহ গুনাহ খাতা মুক্ত করে দিলেন, রহমত দিয়ে ভরায় দিলেন, অল্প আমলে অনেক সওয়াব দান করে দিলেন, আপনাকে আমাকে নামাজি বানায় দিলেন, আপনার আমার চোখকে হেফাজত করলেন, নিশ্চিত জাহান্নামী বান্দাকে জান্নাতের দিকে নিয়ে চলে আসলেন। আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল। দাড়ি কাটতাম, হঠাৎ করে দাড়ি রেখে দিয়েছে রোজার মাসে, ওই চর্চাটা রয়ে গেল আপনার জীবনে। আল্লাহ কত ধরনের নিয়ামত দিয়ে সমৃদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম ওয়া ইয তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, রব্বুল আমিন ওই নিয়ামতকে বাড়ায় দেন। আর নিয়ামতের কৃতজ্ঞতা যদি আদায় না করে, আল্লাহ বলছেন তার জন্য অবধারিত শাস্তি। আমি আমার ভাষায় বলি, প্রিয় ভাইরা, আমরা আল্লাহর যে কোনো নিয়ামতকে যদি সুন্দর করে আমার জীবনে ধরে রাখতে চাই, তাহলে কৃতজ্ঞতার কোনো ব্যতিক্রম নাই। আপনি যদি কৃতজ্ঞ না হন, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামত আপনি ধরে রাখতে পারবেন না। আমাদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমি বলবো 2টা আমলে একটু বেশি বেশি করে মনোযোগী হন। এর একটা হচ্ছে বুঝে বুঝে আল্লাহর কৃতজ্ঞতা আদায়। ইবাদত কেবল এটার নাম নয় না আমি কেবল আনুষ্ঠানিকতা সর্বস্ব পড়তে হবে তাই পড়ে ফেলতেছি। সালাতের পরে বলেন তো, প্রত্যেক ফরজ সালাতের পরে কয়বার সুবহানাল্লাহ বলতে হয়? কয়বার আলহামদুলিল্লাহ? কয়বার আল্লাহু আকবার? এটার জন্য আমাদের সময় কতটুকু লাগে? সব মিলায় হয়তো 2 মিনিট কম বেশি বা 1-1.5 মিনিট লাগে। কিন্তু আসেন না, আমরা একটু হিসাব কিতাব করে এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবারকে আমরা আমাদের একটা ইউনিক ইবাদতে পরিণত করি। আমার সুবহানাল্লাহ 33 বার পড়তে একদিন 33 মিনিট লাগছে, আমার আল্লাহু আকবার পড়তে 33 মিনিট লেগে গেছে, আমার আলহামদুলিল্লাহ পড়তে 33 মিনিট লেগে গেছে। আমি একদিনে শেষই করতে পারি নাই সুবহানাল্লাহ। বলবেন কেমনে কি ভাই, সুবহানাল্লাহ 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 এইটুকু বললেই তো হয়ে যায়? না, আপনার সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি হবে না। আপনি সুবহানাল্লাহ বলার আগে ভাবেন, আয় আল্লাহ, আমার বাড়ির ধারে 3 প্রজন্ম পর্যন্ত নন মুসলিম একজন আছে, তার বাড়ির ধারে আমার অবস্থান, তার সাথে চলাফেরা করলাম, কিন্তু আজকে 3টা প্রজন্ম চলে গেল, তাহলে ঈমান আনতে পারলো না। আর আমাকে তুমি কত বড় সৌভাগ্যবান করেছো, তুমি কোন মহান সত্তা, আমি না চাইতেই তুমি আমাকে মুসলমান পিতামাতার ঘরে জন্ম দিয়া তুমি আমাকে ঈমানদার করেছো। সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ এরকম 1 মিনিট ভাইবে তারপরে হয়েছে। দ্বিতীয় সুবহানাল্লাহ, আপনি ভাবতেছেন রব্বুল আলামিন মসজিদের সামনে কত মানুষ আসে, যেই মানুষগুলো হাত এরকম করে পাতে, আল্লাহ আমার কামাই কম, আল্লাহ আমার রুজি কম, আল্লাহ আমার অত কিচ্ছু নাই, কিন্তু রব তুমি কোন রব যে আমার হাতটা এরকম না করে 2 টাকা দেওয়ার মতো বা না দেওয়ার মতো হলেও আমার হাতটা উপরে রেখেছো। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি মহান, সুবহানাল্লাহ। আপনি এরকম করে ভেবে ভেবে 8টা 10টার পর আপনার মনে আসতেছে না আল্লাহকে কিভাবে আপনি সুবহানাল্লাহ বলবেন। আপনি আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি আমাকে চোখ দিছো। আমার যদি দায়িত্ব থাকতো গাড়ির কাঁচ পরিষ্কার করার জন্য ওয়াইফাইয়ের যেরকম পানি ঢুকানো লাগে, আমার এই চোখ পরিষ্কারের জন্য পানি ঢুকানো লাগবে আমার এখানে, আমি তো 22,000 বার কম বেশি দিনের বেলা পলক ফেলি দিন রাত্রে। আল্লাহ তাহলে আমার চোখের মধ্যে পানি দেওয়ার টেনশন আমার রাখো নাই, তুমি অটোমেটিক তোমার কথা শুনি বা না শুনি, এই চোখ দিয়ে কথা শুনি বা না শুনি, তোমার চোখ দিয়ে বৈধ জিনিস দেখি অবৈধও দেখি, কিন্তু তুমি আমার চোখের পানি দিয়ে লিকুইডটা বন্ধ করো নাই। আলহামদুলিল্লাহ। আপনি এরকম করে ভাবেন আরো কত আলহামদুলিল্লাহ আপনার আমার জীবনে আছে। আল্লাহ দুনিয়ায় কত মানুষ আছে যাদের সন্তান দিছো, প্রতিবন্ধী সন্তান, অটিস্টিক সন্তান, এটা তোমার পক্ষ থেকেই পরীক্ষা, কিন্তু ওই পরীক্ষা যে বাপ মায়ের জন্য কত বড়। আল্লাহ আমাকে এতগুলা সন্তান, আমাকে 1-2টা সন্তান দিছো, আমার সন্তানদের তোমাকে আমাকে এই পরীক্ষা দেও নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এগুলো একটু ভেবে ভেবে চিন্তা করে করে বলেন, একটু আল্লাহ রাব্বুল আমিনের কৃতজ্ঞ হয়ে বলেন। খালি হাত তুলো, মানে এমন স্পিড, কি বললাম, কেন বললাম, কেন আল্লাহ এটা আমাকে বলতে বললেন, কখনো অনুভব করলাম না। প্রিয় ভাইরা, এরকম যেন না হয়, এইটা আমাদের জন্য অন্যতম একটা প্র্যাকটিস। আর 2 নম্বর, প্রত্যেক দিন একটু চুপ
করে থাকার প্র্যাকটিস করা। আমি দুনিয়ার থেকে ফারেক হয়ে 10 মিনিট আল্লাহর জন্য নীরব হয়ে গেছি, 10 মিনিট চিন্তা করেছি নবীজির জিন্দেগি নবুয়ত পূর্ববর্তীটা 17 থেকে 25 আর 25 থেকে 40 আল্লাহ নবী চুপ করে গিয়েছিলেন, ভেবেছিলেন 15 বছর আল্লাহ নবী গারে হেরার মধ্যে চলে গিয়েছিলেন। আল্লাহ এরপরে তাকে জিম্মাদারি দিয়েছেন পুরা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত। আমি সব সময় কেবল ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আমি কোলাহল প্রিয়, আমি সব সময় আনুষ্ঠানিকতা সর্বস্ব, সব সময় আড্ডাবাজ, সব সময় হই হই না। যাই না, আমাদের 10 মিনিট বসে থাকেন আল্লাহর জন্য, চুপ করে আসেন। ওই চুপ করে থাকাটাও ইবাদত হতে পারে, আমার কথা নয়। নবীজি বলছেন যদি পারো ভালো বলো, না পারলে চুপ করে থাকো। পৃথিবীতে একমাত্র ইবাদত। আপনি চিন্তা করছেন আমার বলার কিছু নাই এখন, এই জন্য আমি চুপ করে আসি। আপনি চুপ করে আসেন আর ফেরেশতা আপনার কাঁধে লিখতেছে বান্দা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে, তাও কবুল ইবাদত। সুবহানাল্লাহ বলে। অতএব এ রমাদানে আমরা এইগুলো যদি একটু খেয়াল করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে বেনিফিটেড করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আবার একবার স্মরণ করাই দেই যাতে সামারিটা মনে থাকে। 1 নম্বর বলেছি ইমানের পরিচর্যা, 2 নম্বর তাকওয়া, 3 নম্বর কোরআনের হক আদায়, 4 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা, 5 নম্বর সকল ফরজ বিধানের প্রতি যত্নবান হওয়া, 6 নম্বর হারাম বর্জন করা, 7 নম্বরে উন্নত নৈতিক চরিত্র গঠন নিয়মিত, এরপরে বলেছি জামাতে সালাত আদায়, 9 নম্বর সকল পাপাচার পরিত্যাগ করা, 10 নম্বর নিয়মানুবর্তী এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, 11 নম্বর ঝগড়া বিবাদ আমার জীবনে থাকবে না, গালিগালাজ আমার জীবনে থাকবে না, 12 নম্বর ধৈর্যের অনুশীলন, 13 নম্বর শয়তান এবং তার কুপ্রবৃত্তি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা, 14 নম্বর দান সদাকা, 15 নম্বর আত্মসমালোচনার চর্চা, 16 নম্বর সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, 17 নম্বর কিয়ামুল লাইলে অভ্যস্ত হওয়া, 18 নম্বর শিশুদেরকে আল্লাহর বিধান প্রতিপালনে মনস্থ করা, এরপরে 19 নম্বর অধীনস্থদের প্রতি সহানুভূতি, আর 20 নম্বর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। এই প্র্যাকটিসগুলো যদি আমরা করি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণ দান করবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা রমাদানের শেষ দশকের মধ্যে প্রবেশ করেছি।